মুমিন পাগল হবে মাওলার, একজন মুমিন শুধু তার মনের ভিতরে আকাঙ্ক্ষা থাকবে আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া তার দিলের ভিতরে আর কারো জায়গা। যদি এই কাজ করা যায় তাহলে আমরা রব্বে কারীমের দিকে হাসতে হাসতে ফেরত যেতে পারবো। কিভাবে হাসবেন? যখন মৃত্যুর সময় আসবে তখন আপনাকে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্তময় আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে, জান্নাতের দিকে ফিরে যাও। রব্বে কারীম ডাক দিয়া বলবেন, হে আমার বান্দা, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর আমার জান্নাতের ভিতরে প্রবেশ করে যাও। তোর জন্য আমি আমার অফুরন্ত চিরন্তন জান্নাতকে তৈরি করে রেখেছি। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. وقال الله عز وجل فاذكروا آلاء الله لعلكم تفلحون. قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله سبحانه وتعالى মহান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে আজকের এই জুমার দিনে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা রহমতের বেষ্টনীতে আবৃত মসজিদের মতো এরকম একটি জায়গাতে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার যে তৌফিক দান করেছেন, সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন আমাদেরকে মনুষ্য সৃষ্টিকুলের অন্য এক শ্রেণীতে বিভক্ত করে দিতে পারতেন। আমরা হয়তো ইহুদি হতে পারতাম, না হয় খ্রিস্টান অথবা বৌদ্ধ অথবা অ্যামাজন জঙ্গলের মতো এমন জায়গায় বসবাস করতেছে এবং অধিবাসীদের মতো আল্লাহ তাআলা আমাদেরকে বানাতে পারতেন, যেখানে দুনিয়ার আলো পৌঁছে নাই এবং দিনের আলো পৌঁছে নাই। এরা কিছুই জানে না, দিনাতিবাদ করতেছে, বংশ বিস্তার করতেছে, স্বাভাবিকভাবে তাদের জিন্দেগি অতিক্রম করতেছে। আল্লাহ আমাদেরকে এমনটা না বানাইয়া, এমন গহীন জঙ্গলের অধিবাসী না বানাইয়া, এমন বেবুজ না বানাইয়া, এমন পাগল আর উন্মাদ না বানাইয়া রব্বে কারীম ঈমানদার বানাইছেন, মুসলমান বানাইছেন। সেই জন্য আল্লাহর কাছে বিশেষভাবে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আমাদের মাথাটা মূর্তির সামনে ঠেকাইতে পারতেন। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, চাইলে তিনি মতানক্য করতে করতে, ঝগড়া ফাসাদ করতে করতে বিশৃঙ্খলাকারী এবং চূড়ান্ত পর্যায়ে বিশৃঙ্খলাকারী হিসেবে পৃথিবীতে পাঠাইতে পারতেন। আল্লাহ চাইলে জালেমদের অন্তর্ভুক্ত করতে পারতেন। আল্লাহ চাইলে বড় বড় অত্যাচার করতেছে, জুলুম করতেছে এমন মানুষদের অন্তর্ভুক্ত বানাতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা রহম করেছেন, দয়া করেছেন। আমাদের বাপ দাদারা মুসলমান ছিল, ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, বাপ দাদারা ইহুদিও বানাই নাই, খ্রিস্টানও বানাই নাই, নাসারাও বানাই নাই, বৌদ্ধও বানাই নাই। জন্মের পর আল্লাহ তাআলা বাপ দাদের মাধ্যমে আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী ইত্যাদি পরিবেশের যে একটা অবস্থা সৃষ্টি করেছেন, সেই কারণে জন্মের সাথে সাথে আমাদের কানে আওয়াজ গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। কে সবচেয়ে বড়? জন্মের পরে আমার আপনার কানে চলে গেছে আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ যদি চাইতেন কানে উলুদ ধ্বনি আসতো, আল্লাহ যদি চাইতেন ঘন্টার ধ্বনি আসতো, আল্লাহ যদি চাইতেন অন্য কিছুর ধ্বনি আসতো। কিন্তু রব্বে কারীম আমাদেরকে মুমিনদের অন্তর্ভুক্ত করেছেন, আমাদেরকে মুসলমান বানাইছেন, আমাদেরকে ঈমান ওয়ালা বানাইছেন, ইসলাম ওয়ালা বানাইছেন, ইহসান দিয়েছেন, বিশেষভাবে যে দয়া করেছেন, আমরা এই জন্য আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে যে বাপ দাদা সূত্রে মুসলমান হইছ, কি আর কতটুকু তোমরা বুঝবা, এটাও একটা বড় নিয়ামত। এই নিয়ামত যদি না থাকতো, রসুম রেওয়াজের কারণে আমি আপনি ধ্বংস হয়ে যাইতেন। আল্লাহ তাআলা রসুম দুই ধরনের প্রচলিত করে রেখেছেন, এক ইসলামী রসুম, আরেক অনইসলামিক রসুম। অনইসলামিক যত রসুম, রীতি, কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, সভ্যতা রয়েছে, সমস্ত কিছুই তার আপন বেগে গতিমান। আর ইসলামিক সভ্যতা যা কিছু রয়েছে সেটাও চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। যে ইসলাম চাবে এবং এর ভিতরে প্রবেশ করতে চাইবে, এর সুশীতল ছায়াতলে নিজের জিন্দেগি যাপন
কাটানোর চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাকে ওই দিকে ধাবিত করে দিবেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তোমাদের কেউ ইচ্ছা করলে ইমানদার হইতে পারো, কেউ ইচ্ছা করলে বেঈমান হতে পারো, কিন্তু ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয় আমি জালিমদের জন্য রেখেছি কঠিন শাস্তি। আহাতা বিহিম সুরাদিকুহা, জালিমদের চতুর্দিকে সে আগুনটা বেষ্টন করে আছে আল্লাহর শাস্তি। তারা চাইলেও, তারা ক্ষমা প্রার্থনা করলেও, সাহায্য প্রার্থনা করলেও তখন সেই সুযোগ আর দেওয়া হবে না। এখন যেই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই সুযোগ আফটার লাইফে চোখ বন্ধ হওয়ার পর দ্বিতীয়বার কখনো ফিরে আসবে না। প্রচুর মানুষ চাইবে ফিরে আসতে। লাউ আন্না লানা কাররাতান, যদি আমাদেরকে দ্বিতীয়বার প্রেরণ করা হতো, যদি আমার বেগ করা হতো, যদি আমার পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হতো, যদি আবার পুনরায় পৃথিবীতে পুনর্জন্ম দেওয়া হতো, তাহলে আমরা ভালো মানুষদের অন্তর্ভুক্ত হইতাম, সৎ কাজগুলো করতাম, নেক কাজগুলো করতাম, দান খয়রাত করতাম, নামাজ পড়তাম, রুকু করতাম, সিজদা করতাম, যাবতীয় সমস্ত কাজগুলো আদায় করতাম, আর সর্বত্র ধ্বনি দিয়ে বেড়াতাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এরকমটা বলতাম। পাঠায় দাও। আল্লাহ তাআলা বলবেন ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, কথা বলিস না, চুপ থাক, এখন আর কথা বলার সময় নাই, সামনে বাড়ো। তোমাকে কেউ দাম দিবে না, কেউ মূল্যায়ন করবে না, কেউ সাহায্য করবে না, কেউ সহযোগিতা করবে না, অতএব চুপ করে বসে থাকো। ইসবিরু আও লা তাসবিরু, ধৈর্য ধারণ করো কিংবা না করো। সাওয়াউন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকুবাদ-দার। সাওয়াউন আলাইকুম, চিৎকার করো আর না করো, ধৈর্য ধারণ করো আর না করো, সবর করতে পারো আর না করতে পারো, তোমরা যে কাজকর্ম করেছিলে সেটার উপরে এখন নরম থাকো, কোনো লাভ হবে না, কোনো লাভ নাই। তোমাকে আজকে কেউ কোনো উপকার করতে পারবে না, আজকে কেউ ক্ষতিও করতে পারবে না। তোমার জন্য যা ফয়সালা হয়ে গেছে, সেই ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে, সেই ফয়সালা রব্বে কারীম দিয়ে দিয়েছেন, এর মধ্যে কোনো এদিক সেদিক হবে না। আল্লাহ যেটা ফয়সালা করে দেন, পুনর্বিবেচনা করার মতো এমন কোন সত্তা থাকে না। আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, লা মুআক্কিবা লিহুকমিহি ওয়া হুয়া সারিউল হিসাব। আল্লাহ তাআলা যে বিষয়ে ফয়সালা করেন, সেই বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার মতো এরকম কোন সত্তা পৃথিবীতে আর নাই। সুতরাং আমাদের কি করতে হবে? এই জীবদ্দশায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। জীবদ্দশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নতজানু হয়ে যেতে হবে। যৌবন আপনার আমার চিরদিন থাকবে না, বৃদ্ধকালও চিরদিন থাকবে না। খুব মনোযোগ দিয়ে চিন্তা করে দেখুন, এই হায়াতে জিন্দেগি অল্প একটু সময়, এই সময়টুকুর ভিতরে আমরা কে কত কিছু না করতেছি। আমাদের যা মনে চাইতেছে আমরা তাই করে বেড়াচ্ছি,
অর্থকরী হয়েছে, আরেকটু চাচ্ছি। ক্ষমতা হয়েছে, আরেকটু চাচ্ছি। যার যে দিক থেকে সুযোগ সুবিধা হচ্ছে ওই দিক থেকে একটু একটু করে সুযোগ আরো বাড়াইতে যাচ্ছে। ভালোর দিকে সুযোগ নেওয়া খারাপ নয়, ভালো, কিন্তু খারাপের দিকে সুযোগ নেওয়া খারাপ। আপনি এর পিছনে যতই ছুটবেন ততই পায়খানার গন্ধ পাওয়া যাবে। কিসের গন্ধ? পায়খানা। এই দুনিয়ার আসবাবপত্র সামগ্রীর পিছনে আপনার যতই গতি বাড়বে পায়খানা তত কাছে আসবে। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া জিফা, দুনিয়া হলো ময়লা আবর্জনা, ও তালিবুহা কিলাব, আর এর অন্বেষণকারীরা হচ্ছে কুকুরের দল। এবার আপনার প্রশ্ন জাগতে পারে, তাহলে কি মুসলমানদের দুনিয়ার দরকার নাই? অবশ্যই আছে। মুসলমানরা হালাল উপার্জন করবে, ফরজ। হালাল উপার্জন করা কি? হালাল কামাই করবে, আর সব সময় তারা চিন্তা করবে আল্লাহ আল্লাহ আল্লাহ। চিন্তা কি হবে? যার চিন্তা চেতনা আখিরাত হবে, দুনিয়া সামান্য নষ্ট হবে, আর যার চিন্তা চেতনা দুনিয়া হবে তার আখিরাত নষ্ট হবে। চাওয়া কি হওয়ার দরকার? দুনিয়া না আখিরাত? ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। তোমরা দুনিয়াতে যা কিছু প্রাপ্তি হও না কেন, যা কিছু তোমরা অর্জন করো না কেন, এটা ক্ষণস্থায়ী। বিশ্বনবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাও। রব্বে কারীম বললেন, আমার হাবিব আপনাকে ক্ষমতা দিয়া দেই, ও পাহাড় স্বর্ণ বানায় দেই, যা কিছু আছে আপনাকে সমাদৃত করে দেই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান নাই, কিন্তু বরকতে রাসূলের কারণে উহুদ পাহাড়ের নিচে পুরোটাই স্বর্ণ করে দেওয়া হয়েছে। শুধু কি তাই, এত পরিমাণ সম্পদ মক্কার জমিনে, আরবের জমিনে দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত তারা বিক্রি করলেও তা শেষ হয়ে যাবে না। কে দিয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ইলাহি ইলাহাল আলামিন, মক্কার জমিন খারাপ, মরুভূমি, এখানে পানিও নাই, খাবার নাই, রিজিক দিয়া ভর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিলেন। রিজিকের অভাব আছে? নাই, কোনো অভাব নাই। সেখানে আল্লাহ তাআলা অফুরন্ত রিজিক দিয়ে ভরপুর করে রেখেছেন। এগুলো দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা সেখানে দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বরকতের জন্য দোয়া করছেন, মদিনা কিয়ামত পর্যন্ত বরকতময় হয়ে গেছে। বিশ্বনবীর সেই দোয়া সারা বিশ্বের মুসলমানদের উপরে, সারা বিশ্বের মুসলমান মুমিনদের উপরে, বিশ্বের যে জায়গায় মুসলমানরা অবস্থান করবে, যেখানেই থাকবে, আল্লাহ তাআলা এই একজন মুমিন আর মুসলিম যার জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে আল্লাহর বরকত নাযিল হবেই হবে।
এর মধ্যে কোনো সন্দেহ নেই। যেদিন এই পৃথিবীতে কেউ এ কথা বলবে না যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করে দিবেন। এই পৃথিবীর খুঁটি হচ্ছে, এই বিশ্বের খুঁটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে আল্লাহ তাআলা মানুষকে এত দাম দিয়ে, এত মূল্যায়ন করে সৃষ্টি করেছেন, এত মহাব্বত করে সৃষ্টি করেছেন। মানুষের দামটা কত! একটা মানুষ যদি শুধু বলে যে আমি আর বিশ্বাস করি না, করলাম না, পৃথিবীর সর্বশেষ মানুষ যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলবেন যা ছেড়ে দিলাম। আর যেই মাত্র মানুষেরা বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ, এই পৃথিবী আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এখানে আর কেউ থাকতে পারবে না। আমাদের তামান্না কি হওয়া উচিত ছিল আর এখন কি হচ্ছে, আমাদের চাহিদা কি হওয়া উচিত ছিল, এখন আমরা কি বানাচ্ছি। দুনিয়ার ষড়যন্ত্রের সর্বশেষ সীমানা কি? হয়তো শয়তান ষড়যন্ত্র করবে, না হয়তো কাফেররা ষড়যন্ত্র করবে। শয়তানের ষড়যন্ত্রের শেষ সীমানা হচ্ছে আপনাকে বেঈমান বানানো, আর কাফেরেরও তাই, আপনাকে অভাব অনটন ইত্যাদি দিয়া বেঈমান কাফের বানানো। এত সব ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে হবে, ইসলামের বিরুদ্ধে হবে। তবু আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনকে ভিন্নভাবে, ভিন্ন তরিকায় হেফাজত করেন। সংখ্যায় কম, কিন্তু দিলের ভিতরে ভয় ঢুকায় দেন কে? ময়দানে বদরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন নিয়ে গেলেন। অত্যন্ত দুর্বল বাহিনী। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দুর্বলতার দিকে লক্ষ্য করে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজ আদায় করে রব্বে কারীমের দরবারে দুহাত উত্তোলন করে বললেন, বারি তাআলা, যদি তুমি এই জাতিকে ধ্বংস করে দাও, পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। 1000 সশস্ত্র বাহিনীর মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন নিরস্ত্র, অত্যন্ত দুর্বল এমন এক বাহিনীকে মোকাবেলায় দাঁড় করালেন, যাদের সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা ছিল না, কিন্তু তারাই দাঁড়ায় গেল। রব্বে কারীম বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। বদরের দিনের কথা তোমরা খেয়াল করো। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিলেন, তোমাদেরকে শক্তিশালী করেছেন। যখন আমরা দুর্বল হয়ে যাই, আমাদের শক্তিশালী করে দেন কে? আমরা যখন রিজিক শূন্য হয়ে যাই, আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন কে? যখন আমরা অসুস্থ হয়ে যাই, সুস্থতার মালিক কে? বিপদগ্রস্ত হইয়া যখন সিজদায় উপনীত হইয়া রব্বে কারীমের সামনে নিজের মাথাটুকু একেবারে রাখিয়া বলি, রব্বে কারীম, সাহায্য করার মতো আর কেউ নাই, তুমি সাহায্য করো। মালিক বলে, লাব্বাইকা ইয়া আবদি, আমার বান্দা, আমি হাজির হাজির। যেখানে বান্দার চেষ্টা শেষ, সেখানে মাওলার সাহায্য শুরু। কার সাহায্য শুরু? আল্লাহর সাহায্য শুরু। সেই জন্য কখনো কোনো সময় নিজেকে হীনমন্যতায় লিপ্ত করতে নাই। যে কোনো পরিস্থিতিতে মানসিকভাবে আপনাকে আমাকে বল ভরসা রাখতে হবে কার উপর? জঙ্গে উহুদে মুসলমানরা পিছনে হটল, প্রচুর পরিমাণ মার খেল, শহীদ হয়ে গেল। মুসলমানদের অবস্থা খুব খারাপ। রব্বে কারীম আয়াতে কারীমা নাযিল করে দিলেন, ওয়ালা তাগাওয়ানু ওয়ালা তাহজানু
চিন্তিত হয়ো না, পেরেশানি হয়ো না, মন ছোট করো না। ওয়া আনতুমুল আ'লাউন, বিশ্বে তোমরাই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো, মুমিন হয়ে থাকো। আমরা তো আজকাল আল্লাহকে বিশ্বাস করি না। আমার বিশ্বাস ভরসা ভাইয়ের উপরে, বাবার উপরে, ভরসা মালিকের উপরে, ভরসা দোকান মালিকের উপরে, ভরসা প্রধানমন্ত্রীর উপরে। আমার উপর ভরসা রাখুন। আমার উপর কি রাখুন? ভরসা রাখুন। কথাটা কি আসবে? আপনারা আল্লাহর উপর ভরসা রাখুন। যেহেতু আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহর সাহায্যে আমি আপনাদের উপকার করবো ইনশাআল্লাহ। কথা আমাদের সকলের এমন হওয়া উচিত। আমার উপর ভরসা রাখুন মানে আপনি বিশ্বাস রাখুন, আমার উপর আস্থা রাখুন, আল্লাহর উপর ভরসা রেখে আমাকে বিশ্বাস রাখুন, আমাকে বিশ্বাস করুন। প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা অবস্থানে আমাদের নাম স্মরণ রাখতে হবে কার? যদি আমরা রব্বে কারীমের নাম সব জায়গায় ফিট করতে পারি, তাহলে দিল শান্ত হয়ে যাবে, মন শান্ত হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য শান্ত হয়ে যাবে, দায়িত্ব শান্ত হয়ে যাবে, আমল শান্ত হয়ে যাবে, বাজার শান্ত হয়ে যাবে, গ্রাম শান্ত হয়ে যাবে, শহর শান্ত হয়ে যাবে, বাদশাহী শান্ত হয়ে যাবে। কেন শান্ত হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কি প্রশান্ত হয়ে যায়? দিল প্রশান্ত হয়ে যায়। মানুষের দিল কখন শান্ত হয়? যখন আল্লাহ শান্তি দিয়া দেন। কে শান্তি দিয়া দেন? আল্লাহ শান্তি দিয়া দেন। যেই শান্তি আল্লাহর তরফ থেকে আসে, সেই আল্লাহর কাছে আমাদের আত্মসমর্পণ করার দরকার আছে না নাই? অবশ্যই আছে, উপায় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যত নবীগণ পৃথিবীতে আগমন করেছেন, সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। এবং তাদের অনুসারী যারা ছিল পৃথিবীতে, তারা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। এইটা আমাদের একটা পরিচয় আছে, মুসলমান, মুসলিম, মুসলিমুন। এর অর্থটা কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণকারী? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহর উপর আত্মসমর্পণ করতে পারি, তাহলে দেখা যাবে রব্বে কারীম আমাদের সর্বত্র সাহায্য করতেছেন। আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই। যারা আল্লাহর ওলি হয়ে যায়, আরে তাদের দুনিয়াতে কোনো ভয় আছে? আছে? আপনি কাটতে পারেন, সমস্যা নেই। গলায় ছুরি দিতে পারেন, সমস্যা নাই। তাকে গরম তেলে ফেলাই দিতে পারেন, সমস্যা নাই। আসহাবুল উখদুদের ঘটনা আপনারা শুনেছেন নিশ্চয়ই। সেই ছোট বালকের ঘটনা। বালককে তীর মেরে হত্যা করা হলো। সেখানে ছিল বিসমি রব্বি হাযাল গোলাম। এই গোলামের রবের নামে তাকে হত্যা করতেছি। যতক্ষণ পর্যন্ত এই বাক্য বলে নাই, ততক্ষণ পর্যন্ত এই গোলামকে হত্যা করতে তারা পারে নাই। তাদের সামর্থ্য কুলায় নাই। তারা পাহাড়ের উপরে নিচে ফেলাইয়া দেওয়ার জন্য ভূমিকম্প হইয়া সবগুলো মরছে, গোলাম বেঁচে গেছে। বিশাল সে সমুদ্রের নিচে তাকে ডুবাইয়া হত্যা করবে, তারা সবাই মরে গেছে, গোলাম বেঁচে আছে। বাদশা নিজে তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। বাদশা পর্যদস্ত, ক্লান্ত হয়ে গেছে, শ্রান্ত হয়ে গেছে, গোলাম বেঁচে আছে। কত জাদুর শক্তি প্রয়োগ করা হয়েছে, জাদুর শক্তি অচল হয়ে গেছে, গোলাম বেঁচে আছে। বিজয়টা কার? আল্লাহর।
বিজয়টা আল্লাহ, এই জিনিসটা সবসময় আপনাকে আমাকে মনে রাখতে হবে। রব্বে কারীম বিজয়টাকে তার নিজের জন্য লিখে দিয়েছেন। সূরাতুল মুজাদালাতে রব্বে কারীম বলেন, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আযীজ। আল্লাহ বলেন, আমি অবশ্যই বিজয়ী হইব, আমার রাসূল বিজয়ী হবে, আমার রাসূলের সঙ্গী সাথী যারা হবে তারা বিজয়ী হবে। দুনিয়াতে আর কেউ বিজয়ী হবে না। বিজয় আমার। বিজয় কার? বিজয় তার রাসূলের, বিজয় তার রাসূলের অনুসারীদের, বিজয় সমস্ত মুমিনদের, বিজয় আল্লাহওয়ালাদের। যেখানে যাবেন সেখানে আল্লাহওয়ালাদের জয়। যে বলবে আল্লাহ আল্লাহ আল্লাহু রাব্বি ওয়া লা উশরিকু বিরাব্বি আহাদা, যে ব্যক্তি বলবে আমি আমার রবের সাথে কাউকে শরীক করি না, রব্বে কারীম বলেন বিজয় তোর, আমি তোকে বিজয় দিয়া দিব। আল্লাহু আকবার বলেন। মনটাকে স্থির করেন রব্বে কারীমের মাধ্যমে। ভুল যতই হোক, অন্যায় যত হোক, এখন ভুল করছেন, মন শক্ত হয়ে আছে পাথরের মতো। যে কোনো অবস্থা হোক না কেন, আয়েশা সিজদায় অবনত হয়ে যান। সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, বারি তাআলা এই মাত্র অন্যায় করে আসলাম, অন্যের হক আমি নষ্ট করে আসলাম, অন্যকে একটা গালি দিয়ে আসলাম, বারি তাআলা আমি এমন একটা অপরাধ করে আসলাম। ইলাহুল আলামিন, আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে, আমার হৃদয়টা বড় শক্ত, আমার হৃদয়টা বড় শক্ত হয়ে গেছে। এই সামান্য কথা, আমার অন্তর শক্ত হয়ে গেছে, এই কথাটা সিজদায় যায়া বলার মতো তৌফিক নাই। আল্লাহ জবান দিছে না? তাহলে আমরা এই কথাটা বলতে পারবো না যে আল্লাহ গুনাহ কইরা আমার হৃদয়টা শক্ত হয়ে গেছে। যদি আমরা রব্বে কারীমের সামনে এই কথাটুকু বলতে পারি, ইলাহুল আলামিন হৃদয় বড় শক্ত হয়ে গেছে, তুমি নরম করে দাও, আল্লাহকে ডাকেন, কিছুক্ষণ দেখবেন হৃদয় নরম হয়ে যাবে, রব্বে কারীমের সামনে মাথা নত হয়ে আসবে, চোখ দিয়ে পানি আসবে। আর খাতার জন্য রব্বে কারীমকে বলবেন, রব্বুল আলামিন মালিক, তুমি আমার রূহ বানাইছো, আমার বডি বানাইছো, আমার বডির ভিতরে স্ট্রাকচার যা কিছু আছে সমস্ত কিছু তুমি বানাইছো, জোড়া, গোশত, রক্ত, মাংস, পিণ্ড যা কিছু আছে সব তোমার হুকুমের ভিতরে, আমি শুধু তোমার হুকুমের অবাধ্য। ইলাহুল আলামিন, তুমি আমাকে যে ক্ষমতাটা দিয়েছিলা সেই ক্ষমতার অপব্যবহার করেছি। মাওলাই কারীম মালিক, আমার জিন্দেগীর तमाम গুনাহগুলো তুমি maaf করে দাও। মাওলা বলবেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, বিচার করেছো, অত্যাচার করেছো, গুনাহ করেছো, হয়তো কবিরা গুনাহ করেছো, সগীরা করেছো, আমার কাছে যখন আসলাম আমি ঘোষণা দিলাম, আমি ফেরেশতাদের সাক্ষী রেখে বললাম তোর জিন্দেগীর तमाम গুনাহগুলো আমি maaf করে দিয়েছি। আল্লাহ ঘোষণা দেন। আরে আমরা চামড়ার কানে শুনতে পাই আর না পাই, আল্লাহ maaf করে দেওয়ার ঘোষণা দেন। ফেরেশতাদের সাথে বসে বসে গর্ব করে, দেখ আমার এই বান্দা চোখের পানি ফালাইতেছে, আমার এই বান্দা চোখের পানি ফালাইতেছে, দেখ কেমনে সিজদায় পড়ছে। জিন্দেগিতে কখনো কোনো সময় আয়াতে কারিমা সামনে আসলে মাথা উঁচু করবেন না, আমি এলাকার অমুক তমুক, কখনোই না। আয়াত যখন সামনে আসবে, খাররু সুজ্জাদাও ওয়া হুম লা ইস্তাকবিরুন,
মুমিনের চিন্তা হচ্ছে, মুমিনের কাজ হচ্ছে, মুমিনের আমল হচ্ছে, তারা তাদের মাথা একেবারে নত করে দিবে, মাথা অপদমস্ত নত হয়ে যাবে, সিজদায় উপনীত হবে। রব্বে কারীম বলেছেন আর কোনো কথা নাই। যদি এইরকম মন মানসিকতা থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিশাল এক নিয়ামত দান করেছেন। সেই মর্মে মানে শুকরিয়া আদায় করতে কখনো বলবেন না, শুকরিয়া আদায় করবেন, সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ, বলে ফেলবেন। আমার আল্লাহ বলেছেন, আমার মালিক বলেছেন, কোনো কথা নাই। মালিক বলেছেন সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, কোনো সওয়াল নাই, কোনো প্রশ্ন নাই। প্রশ্ন করেছিল একটা, কয়টা বলেন না, কয়টা? একটা। কে কে প্রশ্ন করেছিল? শয়তান। যুক্তি খাটাইছিল, সিজদা কেন দাও নাই? শয়তান যদি বলতো আমার ভুল হয়েছে, শেষ। আল্লাহর সামনে প্রশ্নের তর্ক বিতর্ক করার যোগ্যতা কোনো মাখলুকের আছে? কিন্তু শয়তান করছে। তারা কি পরিমাণ যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আল্লাহর সাথে কথা বলেছে, আল্লাহর সঙ্গে সে তর্ক বিতর্ক করেছে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? ওয়াসা আদম রাব্বাহু ফাগাওয়া ثم اجتباه ربه فتاب عليه وهدى। কোনো কথা নাই। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমি আমার নিজ সত্তার উপর জুলুম করেছি, অন্যায় করেছি, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতএব আমার মালিক তুমি মাফ করে দাও। এই যে সুন্দর বাক্যটি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে দিয়া দিলেন কে? আল্লাহ। আমাদের হৃদয়ের ভিতরে এরকম একটি বাক্য জাগ্রত করে দিলেন, এরকম একটি বাক্য ঢেলে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর থেকে বোঝা যায় মানুষ সৌভাগ্যবান। মানুষকে বড় আল্লাহ মহব্বত কইরা সৃষ্টি করেছেন, বড় মহব্বত কইরা পয়দা করেছেন, অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবেসে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষের সাথে অন্যান্য মাখলুকাতের মূল ডিফারেন্ট, মূল যে পার্থক্য, এরকম 10টি পার্থক্য আছে। এর মধ্যে একটি হচ্ছে আকল, জ্ঞান। আল্লাহ তাআলা মানুষকে এই জ্ঞানের মাধ্যমে উপরে উঠেছে। 2 নম্বর হলো আল্লাহ তাআলা মানুষকে নেতা বানাইছেন। আল্লাহু আকবার। মানুষকে কি বানাইছেন? এই জন্য সব মানুষ নেতাগিরি করতে চায়, এটা মানুষের আখলাক। আল্লাহ তাআলা সব মানুষকে নেতা বানায়াও দিয়েছেন, বানান নাই? কেউ যদি রাষ্ট্রের নেতা হয় সে রাষ্ট্রের নেতা, কেউ যদি কোন বাহিনীর নেতা হয় তাহলে সে কোন বাহিনীর নেতা, কেউ যদি পুলিশের নেতা হয় তো সে পুলিশের নেতা, কেউ যদি শহরের নেতা হয় তো শহরের নেতা, কেউ যদি গ্রামের নেতা হয় তো গ্রামের নেতা, কেউ যদি সমাজের নেতা হয় তো সমাজের নেতা, কেউ যদি গোত্রের নেতা হয় তো গোত্রের নেতা, কেউ যদি আপনার ঘরের নেতা হয়, ঘরের দায়িত্বশীল হয়, সে ঘরের নেতা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে এরকম দায়িত্বশীল বানায়া পাঠাইছেন বলে হাদিস শরীফের মধ্যে বলেছে। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, সবাই নেতা। কারো যদি কোনো রাজ্য না থাকে তো মানুষ নামক যে দেহ, এই দেহ নামক রাজ্যের মালিক এবং সেই নেতা। আপনার দেহের আপনি নিজেই নেতা। আপনার দেহের বিষয় নিয়ে যদি আপনি চিন্তা করেন এর কোনো কুল কিনারা পাবেন না। দেহের ভিতরে আল আলাম, একটা ছোট বিশ্ব। এই ছোট বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে তুলে ধরছেন, আর এই বিশ্বের নেতা বানায় দিয়েছেন আল্লাহ আপনাকে। আপনার আমার রূহ, এটা বাতাস, এটা প্রভাব বিস্তারকারী, এটা যেখানে যাবে সেখানেই প্রভাব বিস্তার করবে, এটাই স্বাভাবিক।
সবাইকে আল্লাহ তাআলা এই যোগ্যতা দান করেছেন, কিন্তু এটাকে খাটাতে হবে কোন দিকে? কোন দিকে? আল্লাহর দিকে। কেন কেন খাটাবেন? আল্লাহ বলেছেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আল্লাহর বিশেষ একটি বিষয়। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে এই বিষয়ে জ্ঞান দান করা হয় নাই, খুব অল্প, একেবারে অল্প অল্প ক্ষীণতম জ্ঞান দান করা হয়েছে তোমাদেরকে। এই রূহ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা কথা বলতেছি, চলতেছি, ফিরতেছি, হাওয়া নাই তো লাশ, হাওয়া নাই তো কি লাশ। তো এই যে একটা বিশ্বের মালিক আপনাকে আমাকে বানাইছেন, আপনি খেয়াল করবেন আমার আপনার দেহের ভিতরে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার ভিতরে আল্লাহ তাআলা কি দিয়ে রেখেছেন এগুলো নিয়ে তুমি চিন্তা করো না, দেখো না তোমাদের ভিতরে কি আছে, তোমাদের সত্তার ভিতরে কি আছে। পার্থিব জগতের যত উদাহরণ আছে সবকিছু আছে, এই মহাবিশ্বের ভিতরে যত উদাহরণ আছে সবকিছু আপনার আমার বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। আপনি চান তো দেখতে যে আপনার ভিতরে নহর আছে, রক্তের নহর, আপনার ভিতরে মিষ্টি পানি আছে, আপনার আমার ভিতরে লোনা পানি আছে, আপনার আমার ভিতরে ময়লা আবর্জনা পেশাব আবর্জনার পানিও আছে, আপনার আমার ভিতরে আবর্জনার স্তূপ আছে, পায়খানা আছে, আপনার আমার ভিতরে লৌহ কণিকা আছে, আপনার আমার ভিতরে পাথর আছে, আপনার আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের নমুনা দিয়ে রেখেছেন, আপনার আমার ভিতরে হাতের তালুর দিকে তাকান মরুভূমির নমুনা দিয়ে রেখেছেন, এই পৃথিবীর সবুজ শ্যামল ভূমির নমুনা দিয়ে রেখেছেন, মাথার দিকে তাকান রব্বে কারীম কত সুন্দর করে এই বডির ভিতরে উদাহরণ দিয়ে রেখেছেন, তাকাও তুমি এর ভিতরে। ডাক্তাররা গবেষণা করতে 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 এর কোনো কুল কিনারা পাচ্ছে না, এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে রেখেছেন, কি পরিমাণ নিয়ামত দিয়ে রেখেছেন। দুইটা চোখ আল্লাহ তাআলা যদি না দিতেন তাহলে আমরা কি দেখতে পেতাম? দুইটা চোখের দাম কত? হ্যাঁ, এরকম লক্ষ লক্ষ যদি ক্যামেরা বসানো হয় এই দুই চোখের সমমূল্য হবে কিনা? এরকম লক্ষ লক্ষ হাত পা যদি বানানো হয় তাহলে আপনার আমার অরিজিনাল হাত পা যেটা আল্লাহ তাআলা দিয়েছেন সেটার মতো হবে কিনা? কোন জিনিসটা মানুষ বানাইছে যেটা আল্লাহর মতো হবে, সৃষ্টিকর্তার মতো হবে, রব্বে কারীমের মতো হবে? মানুষ তো শুধু নমুনা বানাতে পারে, নকল করতে পারে। কি করতে পারে? নকল করতে পারে, তাও আবার পূর্ণাঙ্গ না। পরীক্ষায় যারা নকল করে দেখবেন তাদের নকল পূর্ণাঙ্গ হয় না, মিস্টেক হয়। কি হয়? মিস্টেক হয়। তো রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন অনেক শক্তি, অনেক কিছু, অনেক মেধা। মেধার 100 ভাগের 2 ভাগ 3 ভাগ কাজ করে যদি 100 ভাগের 100 ভাগ কাজ করতো, এক একটা মানুষ এক একটা খোদা বলে দাবি করত। এই 4-5 ভাগ মেধা কাজ করে এক একজন আইনস্টাইন হয়ে যায়, এক একজন এরকম বড় বড় বিজ্ঞানী হয়ে যায়, মাত্র 4-5 ভাগ কাজ করে। আর বাকি কোষগুলো শুধু ঘুমিয়ে থাকে। মানুষের ব্রেইনের প্রত্যেকটা কোষ যদি কাজ করতো তাহলে তার অবস্থা কি হতো? ফেরাউনের মাথায় কি জানি কাজ করেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, সে বলে বসেছিল যে আমি তোমাদের প্রধান রব। নমরুদের মাথায় কি জানি কাজ করেছিল, সে বলে বসেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রধান রব। তোমার রব আবার কে? রব আবার কে? রব আবার কি জিনিস? কি পরিমাণ মেধা তাদের ভিতরে ছিল। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে মেধা দিয়েছেন। এই মেধা অতিরিক্ত খাটাইতে খাটাইতে এক সময় একটা মানুষ পাগল হয়ে যায়। দেখবেন কিছু মানুষ আছে এমন পড়তে 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 পাগল হয়ে যায়। যায় কি যায় না? রাস্তা দিয়ে হাঁটতেছে অনার্গল ইংলিশ বলতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে অনার্গল আরবি বলতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে অনার্গল বাংলা বলতেছে, কি কত কঠিন কঠিন শব্দ বলতেছে, এটা আপনার আমার পক্ষে উচ্চারণ করা সম্ভব না। পাগল হয়ে গেছে। সর্বোপরি এক কথা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বেষ্টন করেছেন। ওয়ান্নাল্লাহা قد أحاط بكل شيء علما
রব্বে কারীম তোমাদেরকে ইলমের মাধ্যমে বেষ্টন করে রেখেছেন। ইলাহাল আলামিন তোমাদের চতুর্দিকে বেষ্টন করে রেখেছেন। এই বেষ্টনী থেকে তোমরা কখনো বের হতে পারবা না। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি, তোমাদের মেধা দিয়া রব্বে কারীমের ইলমকে যতই তোমরা করায়ত্ত করতে চাও কখনো করতে পারবা না। অতএব বেশি পাগল হইবা না, রব্বে কারীমকে নিয়ে চিন্তা করবা না। রব্বে কারীম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, এটাই চিন্তা, আর কোনো চিন্তা নাই। মহাবিশ্বের যতই গভীরে যাও না কেন তুমি রব্বে কারীমের অস্তিত্ব খুঁজে পাইবা না যে রব এখানে আছেন। যদি তোমার আকল দিয়ে চিন্তা করো রব সব জায়গায় আছেন, লিকুল্লি শাইইন আয়াতুন ওয়া আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন, প্রত্যেক জিনিসের দিকে তাকাও, মনের জ্ঞান দিয়ে তাকাও, মনের গভীরতা দিয়ে তাকাও, চায় দেখো সেখানেই তোমার রব আছে। আছে না নাই? প্রত্যেকটা মাখলুক প্রমাণ করে দেয় আমার আল্লাহ এক ও দ্বিতীয়, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। অতএব পাগল হলে হতে হবে কার? মানুষ পাগল হয় গদির, মানুষ পাগল হয় সামাজিক নেতা হওয়ার, মানুষ পাগল হয় সম্পদের, কেউ পাগল হয় সুন্দর একটা বাড়ির। একজন মুমিন পাগল হবে মাওলার, একজন মুমিন শুধু তার মনের ভিতরে আকাঙ্ক্ষা থাকবে আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া তার দিলের ভিতরে আর কারো জায়গা। যদি এই কাজ করা যায় তাহলে আমরা রব্বে কারীমের দিকে হাসতে হাসতে ফেরত যেতে পারবো। কিভাবে হাসবেন? যখন মৃত্যুর সময় আসবে তখন আপনাকে বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্তময় আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে, জান্নাতের দিকে ফিরে যাও। রব্বে কারীম ডাক দিয়া বলবেন, হে আমার বান্দা, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যা আর আমার জান্নাতের ভিতরে প্রবেশ করে যা। তোর জন্য আমি আমার অফুরন্ত চিরন্তন জান্নাতকে তৈরি করে রেখেছি। আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার দিকে পাগল হওয়া যাবে না, হতে হবে কোন দিকে? আল্লাহ বলেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ক্ষমতা কি তোমার এত বড় হয়ে গেল? সমাজের নেতা হওয়া কি তোমার এত বড় হয়ে গেল? দুনিয়ার ধন সম্পত্তি হাসিল করা তোমার এত বড় মুখ্য হয়ে গেল? তুমি তোমার রবকে ভুলে গেলা, তুমি তোমার রবকে ভুলে গেলা। তোমাকে শয়তান ধোঁকা দিয়া দিল, ভুলে যাইবা না আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, তোমাকে এই অবধি পৃথিবীতে ছেড়ে দিয়েছি। এখন তুমি যদি ভুলে যাও তোমার মাকাম হবে জাহান্নাম। আমাকে ভুলে যাইবা না, আমি তোমার কাছাকাছি আছি, তুমি আমার কাছে চাও, আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে কোলে নেব, তোমাকে মাফ করে দিব, তোমাকে ঈমান দিয়ে আমার ওলি বানাইয়া নিব। শুনে রেখো, আমার ওলি যদি তুমি হইয়া যাও, তোমাকে সুসংবাদ দিচ্ছি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ওলি যারা, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও ভয় নাই। ওলি হতে হবে কার? চলুন আমরা রব্বে কারীমের ওলি হই, দিনের ভিতরে ঈমানটাকে মজবুত সহকারে ধারণ করে আল্লাহু ওয়ালা হয়ে যায়, দুনিয়াতে নিশ্চিন্ন হই, নিশ্চিন্ত হই, দুনিয়াতে পেরেশান মুক্ত হই, আর আখিরাতে আল্লাহর কাছাকাছি আল্লাহর ওলি হইয়া জান্নাতের অধিবাসী হই। রব্বে কারীম আমাদের সকলকে তার বিশেষ ওলি হওয়ার তৌফিক দান করুন। দুনিয়া বিমুখ হইয়া রব্বে কারীমের রিজা আর সন্তুষ্টি হাসিল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।